ঈদের আগে আগে আমি আমার এই ডাইনিং টেবিলটাকে ডেকোরেশন করে নিব। তার জন্য ওই যে এটার উপরে যে ম্যাট ছিল ওই যে ওইখানে এটা উঠাই নিছি, আর এই যে এটাও উঠাই নিব এই টেবিল ম্যাটটা। এখন আমি টেবিলের যে ম্যাটটা ছিল সেটাকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে এখন ওয়েট টিস্যু দিয়ে এটাকে টেবিলটাকে ক্লিন করে নিব। এই তো ক্লিন করে নিচ্ছে আসফি, আমার সাথে হেল্প করতেছে। তারপরে ওয়েট টিস্যু এই যে অল্প অল্প ডার্টি আছে, কারণ এটা যদি ক্লিন না করে রাখি তাইলে এটা একদম বসে যাবে। না, ওইটা তো আমি এই হিসেবে ইউজ করতেছি, তোমাকে যে দিয়েছিলাম ওগুলো তোমার কাছে সব চলে গেছে। আরো লাগবে ওয়েট টিস্যু, আরো নিয়ে আসো। প্রথমে ওয়েট টিস্যু দিয়ে আমরা ক্লিন করেছি, আসফি ক্লিন করেছে, তারপরে ড্রাই টিস্যু দিয়ে মুছেছি। তারপরে এখন এই যে এটা হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ, টেবিল গ্লাস এগুলা এই মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ক্লিন করতে হয়। আমার এই ডাইনিং টেবিলটা হচ্ছে মার্বেল পাথরের, নিচের অংশটাও মার্বেল পাথর। তো এটা যদি এই যে এটার পায়ের যে অংশটা এটা তো রড, এটা লাগলে ফেটে যাবে, ভেঙে যাবে। তো এটার জন্য আমি এখানে কস্টেপ লাগিয়ে রেখেছি। এই যে এখন একটু ড্রাই অলরেডি হয়ে গিয়েছে। এই যে ক্লিন যে গ্লাসের মতো এই রেক্সিনটা, এটাকে বিছিয়ে নিব। প্রথমে আম্মা যে বাংলাদেশ থেকে টেবিল ম্যাটটা আনছিল, এটা হচ্ছে কাপড়ের, এটা অনেক বড়। সো আমি এখানে ফোল্ড করে দিয়ে রেখেছি, দুই পাশে ফোল্ড করেছি, ফোল্ড করে এটা এখন এরকম করে বিছিয়েছি। এখন এর মধ্যে যে এটাকে দিব। এই তো এখন আমি টেবিলের যে ক্লথটা সেটা কাপড়ে বিছিয়ে নিয়ে এর মধ্যে এই যে এই গ্লাসের যে এটা রেক্সিনটা এটা দিয়ে দিলাম। এখন টেবিলটা আগে যেভাবে ছিল সেভাবে সাজিয়ে নিব। এই তো এখন আগের মতো আবার টেবিলটাকে গুছিয়ে নিলাম। এখানে তো ডেট রাখি রোজার সময়, আর এই যে পাশে জমজম কুয়ার পানি, আর এখানে একটা ন্যাচারাল প্লান্ট ছিল সেটা। এটা তো রমজানের সময় আমরা তেলাওয়াত শুনি। আর দুটা ক্যান্ডেল থাকে এখানে, এই তো। আর এখানে যে ক্যান্ডেল জ্বালানোর জন্য একটা ম্যাচ লাইট, আর এখানে যে আমাদের এই লাইটের এই যে এখানকার যে লাইটটা এটার রিমোট এখানে। আর ইফতারির জন্য ফল কেটে নিয়েছি এখানে, আর এখানে লাচ্ছি বানিয়ে নিয়েছি। এখন টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন ক্যান্ডেলগুলো আসবে জ্বালিয়ে নিচ্ছে। দুইটা ক্যান্ডেলই দুই অ্যারোমার জ্বালিয়ে নিয়েছি। এতে করে সুন্দর একটা নাইস অ্যারোমা ছড়ায় ক্যান্ডেল জ্বালিয়ে রাখলে। আর আমি সবসময় ক্যান্ডেল জ্বালিয়ে রাখি, আর রোজার মধ্যে তো অবশ্যই জ্বালিয়ে রাখি। এই তো আমি আরো লাইট অর্ডার করছি ঈদের জন্য। এই লাইটগুলো ছাড়াও আমি অন্যান্য আরো লাইট অর্ডার করছি, ইনশাল্লাহ সেই লাইটগুলো আসবে। একটু ডেলিভারিতে সমস্যা হয়েছে, যে কারণে লাইটগুলো এখনো আসতেছে না। আর এই লাইটটা তো লাস্ট ইয়ার রমজানে কেনা হয়েছিল, এটা কালার চেঞ্জ হয়। ঠিক আছে, এখন আমি ইফতারি ভাজার জন্য চলে যাচ্ছি। তো টেবিলটাকে আগে গুছিয়ে নিয়েছি আসফি আর আমি মিলে। এখন চেয়ারগুলাকে দিয়ে দিব জায়গায় জায়গায়। আর এই জায়গাটা মেসি হয়ে আছে, এই জায়গাটা ক্লিন করব। আমার ডাইনিং টেবিলের যে সৌন্দর্য এটাই দেখা যায় না, বিকজ আমার এই যে এটা নিচে যে এই কাপড়ের ক্লথটা এটাও অনেক বড় লেন্থে, এটাও অনেক বড় হাইট। আর এটা যে কিনেছি এটাও গ্লাসের যে রেক্সিনটা, এটা একটু হেভি, পাতলা না, এটা কিন্তু অনেক হেভি। ইভেন দো এই যে এটাকেও পিছনে অনেকটা দিয়ে রেখেছি, তারপরেও এত বড়। কারণ ডাইনিং টেবিলটা আমার দেখাই যায় না এই রেক্সিনের কারণে। এই যে পিছনে কিন্তু অনেকটুকু দেওয়া আছে। এই তো ঠিক আছে, এখন আমি চেয়ারগুলোকে গুছিয়ে নিয়ে আমি ইফতারি ভাজার জন্য চলে যাচ্ছি। আর লাইটগুলো আসলে শেয়ার করব। আমি পার্লারে আসছিলাম একটু ব্রো ওঠানোর জন্য। আমি এখান থেকে ব্রো ওঠাই।
প্রচুর কিউ এখানে আজকে, প্রচুর কিউ। একজন হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তো আমার সিরিয়াল হয়েছে 798। 1 ঘন্টা 30 মিনিট ওয়েটিংয়ে থাকার পর ফাইনালি আমি আমার আইব্রোজ করতে পেরেছিলাম। সেদিন শুধু আমি আইব্রোজই করেছিলাম। বাংলাদেশের স্যালুন বা পার্লারেও কি ঈদের সময় সেম অবস্থায় থাকে? তা এখন আমি স্যালুনের কাজ শেষ করে বাসায় যাব। আমার কিছু অনলাইনের ডেলিভারি আসছে, ঈদের আগে বাসাটাকে আরেকটু সাজাবো। এই যে এখানে তো রমজান মুবারক লিখেছিলাম, তো রমজান তো কালকের দিন পরে শেষ, এখন ঈদ মুবারকটা লাগাবো। এই যে এটা কিনে এনেছি, এটা আজকে কিনে এনেছি। এই যে এটাকে শোপিস রাখার জন্য, এটাকেও এই যে রমজান মুবারক এই জায়গাটাতে লাগাবো। আমি সেন থেকে কিছু লাইটের ঈদের জন্য অর্ডার করেছিলাম, সেটা রোজারও আগে, পুরা রোজার মাস লাগছে এটা আসতে। তাদের রয়্যাল বেলে কিছু প্রবলেম ছিল, যেই কারণে শুধু এটা না, আমাদের অন্য অন্য আরও কিছু ডেলিভারি ছিল, সব কিছু স্টাক হয়ে গিয়েছে। তো সব কিছু একসাথে কালকে আর আজকে মিলিয়ে আসছে। তো এখন আমি এটা লাগিয়ে, আজকে বাহিরে গিয়েছিলাম, আমার একটু দরকার ছিল, একটু দরকারে বাহিরে গিয়েছিলাম। তো এখন তো ইংল্যান্ডে ব্লসমের সময় বিভিন্ন ব্লসম হবে ফুলের। তো এখন এখানে আমি কিছু চেরি ফুল নিয়ে আসছি। এটা খুবই সুন্দর দেখতে। এই সময় কিন্তু মার্চ এপ্রিলের কিন্তু ইংল্যান্ডে চেরি ব্লসম হয়। এখন সব জায়গায় জায়গায় এরকম চেরি ফুল ফুটবে। এই ফুলটা দেখতে খুবই সুন্দর। তো এই ফুলগুলো আমি গাছ থেকে ছিঁড়ে এনেছি, এই ফ্রেশ ফ্লাওয়ারগুলা। তো এগুলাকে এখন পানি, একটা ফ্লাওয়ার বাসের মধ্যে পানি ঢুকিয়ে নিই, তারপরে ফ্লাওয়ারগুলো রাখ। এই যে ফ্লাওয়ার বাসটা এটা কিনেছিলাম, সেটা তো দেখিয়েছিলাম, ব্লগেও দেখিয়েছিলাম। তো এই ফ্লাওয়ার বাসটার মধ্যে এখন আমি পানি ঢুকিয়ে এই চেরি ফুলগুলাকে রেখে দেব। এই তো এখন আমি এই জারের মধ্যে পানি নিয়ে নিয়েছি, এখন ফুলগুলাকে দিয়ে দিব। কিছু কিছু ফুল ফুটে গিয়েছে, বেশিরভাগই ফুটে গিয়েছে, কিছু এখনো কলি রয়ে গিয়েছে, এগুলা ফুটবে। কলিগুলা বেশি সুন্দর, ফুটন্তটাও সুন্দর। এই চেরি ফুলটা আসলেই খুবই সুন্দর। ইনশাল্লাহ রোজার পরে, রোজার ঈদের পরে একদিন চেরি ব্লসম দেখতে যাব, আল্লাহ যদি নিয়ে যায়। এই তো সবগুলা ফুল এখন আমি পানিতে রেখে দিলাম। আমার কাছে সবসময় ভালো লাগে ফ্রেশ ফ্লাওয়ার টেবিলে রাখতে। তো এখন আমি কিছু ফ্লাওয়ার এখানে রেখে দিলাম। এই ফ্লাওয়ারটা অনেক দিন থাকবে, প্রায় 1 সপ্তাহের মতো থাকবে। এই তো তো এখন ফ্লাওয়ারগুলো রেখে দিয়েছি পানির মধ্যে। তারপরে এখন আমি ওই যে বাসাটাকে একটু লাইটিং করব। নামাজ থেকে এসে মা ছেলে মিলে এখন এই যে এখানে যে আমার সোফাটার পাশে মিররটা নিয়ে আসছি। মিররটা কালকে আরেকটু নিচে নামাতে হবে, বেশি উপরে হয়ে গিয়েছে। তো এই যে মিররটা এখন এখানে নিয়ে আসছি। আর ওইখানে যে এই প্লান্টটা ছিল মিররের উপরে, ন্যাচারাল প্লান্টটা ওইখানে ছিল, মিররটা ওইখানে ছিল, প্লান্ট এবং মিরর এখানে নিয়ে আসছি সোফার পাশে। আর ওইখানে ওই যে আজকে কিনে আনছি এটা গাছ রাখার জন্য, এগুলো সব আমার ন্যাচারাল প্লান্ট। এখন লাইট বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে একটু ভিডিও করতেছি। আজকে আমি আর আমার ছেলে সাজাইছি, যে লাইটগুলো আজকে আসলো 1 মাস পরে। রোজার লাইট আজকে আসলো ঈদের আগের দিন। যাই হোক, ঈদের কাজ হয়ে গেল। আর এটা আমি লিখে নিয়েছি ঈদ মোবারক। আগে ছিল রমজান করিম, এ পাশে ছিল রমজান করিম। এটা এখন এইখান থেকে উঠাই ফেলছি, উঠায় এখন লিখছি এখানে ঈদ মোবারক। এ পাশে লাগিয়ে রেখেছি এটা। আর মিরলের জায়গায় তো এই প্ল্যান্টটা রাখলাম। আর এটা তো আগের লাইট, গতবার যে রমজানে কিনেছিলাম সেটা। এই তো এই যে এতক্ষণ মা ছেলে মিলে এই লাইটটা লাগালাম আর এই কাজগুলা করলাম। লাইটটা কেমন হয়েছে কমেন্টস করে বলবেন। এটা রোজার জন্য কেনা হয়েছিল, বাট এটা এখন লাগানো হয়েছে। আর গড়িটা তো আমাদের পিছনে ছিল, এই জায়গায় ছিল গড়িটা। গড়িটার জায়গাও চেঞ্জ করে গড়িটাকে এখন ওইখানে নিয়ে গিয়েছি। এই তো এখন যেটা দেখানোর জন্য একটু ক্যামেরাটা অন করলাম,
এই যে এই লাইটটাই রোজাতে অর্ডার করা হয়েছিল, এটা আজকে আসছে ডেলিভারি ঈদের একদিন আগে। তা এখন আমরা ঈদের কাজ এটা দিয়ে করতেছি। এখন আমি আর মানসিব মিলে এটা লাগালাম। এখন এটা লাগাইতে অনেক কষ্ট হয়েছে, উপরে স্টাক করে করে লাগাইতে হয়েছে। এটা কালার চেঞ্জ হয়, ব্যাটারি অ্যান্ড ইউএসবি এটাতে। মানে ক্লান্ত লাগতেছে, এটা একদম এরকম ঘাড় উঁচু করে করে এটাকে লাগাইতে হয়েছে। আমি শুধু কস্টেপ কেটে দিছি কিছুক্ষণ, আর সবটাই আসফি করেছে, সব স্ট্রাগলিও করেছে। এই যে এটা কিন্তু কালার চেঞ্জ হয়। লাইটটা কেমন হয়েছে বললেন সবাই। এটা ছিল একটা মোনাজাত করতেছিল একজন পুরুষ এরকম, আর ছিল এরকম মাস্ক, চাঁদের মধ্যে মোনাজাত আর চাঁদের মধ্যে মাস্ক, আমরা এটা নিয়েছি। এই তো এগুলা করলাম আমি আজকে, আসফিও হেল্প করছে চেঞ্জ করাতে। এই যে এগুলা, এখন বাজে রাত, ঘড়িতে 1টা। এই যে রাত বাজে 1টা, মা ছেলে মিলে এগুলা করলাম, কালকে আর সময় পাবো না। এই তো কেমন হয়েছে বললেন আমাদের এই ডেকোরেশনটা। আমি সবসময় ঈদের সময় একটু নিজের মতো করে বাসাটাকে সাজাতে চেষ্টা করি, তো এবারও করলাম। এবার রোজাতে করি নাই, একটু একটু করেছিলাম। এই যে এই লাইটটা শুধু আসফি অ্যামাজনে অর্ডার দিয়ে কিনে দিয়েছিল। এই ভিডিওটা আর লম্বা করি না, একটু শেয়ার করলাম। কাজ করার সময় মা ছেলে কাজ করছি, এখন কাজ করে ক্লান্ত, ঘাড়ে ব্যথা করতেছে এরকম করে থাকতে থাকতে উপরের দিকে। এই তো তাহলে ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি, পরে আবার কথা হবে। প্রত্যেক বছরই ঈদের সময় আমি আমার মতো করে সিম্পলভাবে আমার বাসাটাকে এরকম করে লাইটিং করে থাকি। তো এবছরও লাইটিং করলাম অন্যরকমভাবে, এবারে লাইটিংটা একটু অন্যরকম। আমি আমার মতো করে চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করার জন্য। অন্য সময় ব্লগ করতাম না, তাই শেয়ার করা হয়নি। এখন যেহেতু ব্লগ করি তাই ব্লগের মাধ্যমে একটু শেয়ার করলাম। ঈদের দিন কী কী রান্না করেছি, ঈদের সময় বাসাটাকে কিভাবে সাজিয়েছিলাম তা নিয়ে আরেকটা ব্লগ আসবে, সেই ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি কানিজ আক্তার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।